ফিরে এলাম ব্রেকের পর। চলুন শহরের একটা ছবি দেখাই। শহর জুড়ে বেহিসাবি গাড়ি পার্কিং এর রমরমা। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরও অবস্থাটা পাল্টায়নি। এখনো পার্কিং লটগুলোতে চলছে দেদার অনিয়ম, দুর্নীতির অভিযোগ। TV9 বাংলার খবরে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুরসভা এলাকায় পার্কিং লট রয়েছে 272টি। সেখানে আসা গাড়ির হিসেব রাখতে বরাদ্দ হয়েছিল 564টি মেশিন, কিন্তু এর মধ্যে মাত্র 10% মেশিন ব্যবহার করা হচ্ছে, আর বাকি মেশিন ব্যবহার করছে না পার্কিং লটের কর্মীরা। ফলে শহরের একাধিক পার্কিং লটে গাড়ি কখন ঢুকছে কখন বের হচ্ছে মিলছে না তার কোনো সঠিক তথ্য। মেশিন তো আমাদের ছিল, কিন্তু আমার মেশিনটা এখানে চার্জে দিয়েছিলাম, ওই জন্য আমার মেশিন চুরি হয়ে গেছে। আমার কমপ্লেন করা কতদিন আগে? এই 3-4 মাস আগে। তারপর পুরসভাকে জানিয়েছো? হ্যাঁ, কোম্পানিকে জানিয়েছি, থানায় আমার কমপ্লেন করা আছে, কিন্তু এখনো মেশিন দেয় না। মেশিন দেয়, হাতে লিখে করতে হচ্ছে। হ্যাঁ, এইটাই। এটা সমস্যা হচ্ছে না? এইটা না, বললো আমাকে দেবে, তা বললো একটু দেরি করো, এইসব মানে এই পার্কিংয়ের এর জন্য বললো একটু এটা মিটে গেলে আমাকে দেবে। হ্যাঁ, না, আমরা 10 টাকা করে যেটা নিই, আপনি যেটা দিলেন। এটা তো টাইমের সময় কোনো থাকে, সেটা নির্দিষ্ট রাখতে পারছো? হ্যাঁ, এই আমরা টাইম দেখেই দিই, আর ওই টাইম দেখেই আপনার কাছে পয়সা। হ্যাঁ, 10 টাকা। দেখুন, সঠিক হিসেব না থাকায় কি হচ্ছে। প্রতিদিন লক্ষাধিক টাকা বেহাত হচ্ছে কলকাতা পুরসভার। নির্দিষ্ট সময়ের জন্য পার্কিংয়ে থাকা কিছু গাড়ির টাকা পুরসভার কোষাগারে জমা পড়লেও মেশিনের সঠিক ব্যবহার না হওয়ায় গাড়ি কখন ঢুকছে কখন বের হচ্ছে তা জানা সম্ভব নয়, মেনে নিচ্ছে কলকাতা পুরসভারই একটা অংশ। এখানে মনিটরিংটা আরও বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোনো রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম, সে নিয়মের মানতে হবে। এবং আমি আধিকারিকদের বলবো যে একটু সার্টেন ভিজিট করে, নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায়, যাতে ইলিগাল কাজগুলো না। গাড়ি পার্কিংয়ে দুর্নীতি ঠেকাতে মেশিন থাকলেও তা সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ উঠছে। বেহাত হচ্ছে কলকাতা পুরসভার রাজস্বের টাকা। পুরো এলাকায় গাড়ি পার্কিংয়ে বড়সড় আর্থিক অনিয়মের গন্ধ পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই পার্কিং লটে টেন্ডার এবং অবৈধ পার্কিং নিয়ে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুরসভা এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানও চালায় পুলিশ। অভিযোগ, শাসক নেতাদের অঙ্গুলি হেলনেই চলে পার্কিং লটগুলোর দায়িত্বে থাকা কর্মীদের এজেন্সিগুলো। তবে কি বেহিসাবি পার্কিংয়ের টাকাও ঘুরপথে ঢুকছে শাসক নেতাদের পকেটেই? কলকাতা পুরো এলাকায় পার্কিং লটে বেনিয়মের অভিযোগে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। বেআইনি পার্কিংয়ের সঙ্গে তো পিওএসের কোনো সম্পর্ক নেই। আগে মেয়র বলুক যে কলকাতা শহরে আইনি পার্কিং কত, বেআইনি পার্কিং কত। মেয়র বা দেবাশিস কুমার যিনি MIC, তারা বলুন অফিসিয়াল টেন্ডার, ওপেন টেন্ডার লাস্ট কবে হয়েছে। এরা 7টা কোম্পানির মধ্যে পুরো পার্কিংটা ঘুরে বেড়াচ্ছে, আর এর মধু মেয়র থেকে দেবাশিস কুমার থেকে শুরু করে ভাইপো অবধি সবাই পাচ্ছে। পিসি পেয়েছে কিনা আমি ঠিক জানি না। এটা অনেক বড় চক্র, ফিটিং আর সেটিং করে বাইরের লোকও ঢুকছে না, আর এরা কাউকে ঢুকতেও দিচ্ছে না। পার্কিংয়ের রেট কত কেউ স্পষ্টভাবে বলতে পারবেন না। হ্যাঁ, কারণ যারা টাকা নিচ্ছেন তারাও সবটা জানেন বলে মনে হয় না। রাজনৈতিক মানে শাসক দলের একটা বোঝাপড়াতে এই গোটা পার্কিং সিস্টেমটা চলছে। পার্কিং বিষয়টাই পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রশাসনের। আগামী দিন এইটা নিয়ে না খুনোখুনি শুরু হয়ে যায়, মারামারি না শুরু হয়ে যায়, এটাই ভয় রয়েছে। এবং পার্কিং যেভাবে করা হচ্ছে নৈরাজ্যের মতো তৈরি হচ্ছে। তৃণমূল নেতা আর সঙ্গে পুলিশ তাদের কাছে যাচ্ছে, তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে। এখানে আর কারি ক্ষমতা আছে কিছু করার? সব অন্যায়, সব দুর্নীতির পিছনে, সব রাহাজানির পিছনে, সব লুটের পিছনে তৃণমূল পার্টি। খোঁজ নিয়ে দেখুন, 2-2 4, এটাও তাই হবে। কলকাতা শহরে পার্কিং লটগুলিতে POS মেশিন নিয়ে নয়া বিতর্ক। কলকাতা পুরসভার তথ্য বলছে
শহরে প্রায় 272টির মতো পার্কিং লট রয়েছে, যেখানে 564টি মতন পিওএস মেশিন দেওয়া হয়েছিল, যার মধ্যে মাত্র 10% পার্কিং লটেই সেই মেশিন ব্যবহার করা হচ্ছে। এদিকে যারা পার্কিং লটে দায়িত্বে রয়েছেন সেই এজেন্সির লোকজনের বক্তব্য, এই মেশিনগুলি কাজ করছে না, অথবা চুরি হয়ে যাচ্ছে, অথবা একাধিক অজুহাত দাঁড় করাচ্ছে। স্বাভাবিকভাবেই দুপক্ষের মধ্যে যে সমন্বয় নেই তা কিন্তু এই ঘটনায় স্পষ্ট। তাহলে পার্কিং লটের টাকার হিসেব হচ্ছে কোথায়? পুরসভার পার্কিং বিভাগের নিচুতলার কর্মীদের বক্তব্য, অর্ধেকের বেশি পার্কিং লটে মূলত টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে, যেখানে 10 টাকা ঘন্টায় বা তার থেকে অধিক ঘন্টায় থাকা উচিত, সেখানে 50 টাকা 100 টাকা করে নেওয়া হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এই ধরনের দুর্নীতি বাড়ছে। কলকাতা পুরসভার খাতে সেই নির্দিষ্ট টাকাই আসছে, কিন্তু বাড়তি টাকা সে পার্কিং লটের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বা কর্মীদের কাছে চলে যাচ্ছে, কারণ কোনো মেশিন নেই, কোনো হিসাব রাখা হচ্ছে না, হাতে লিখে চিরকুট দেওয়া হচ্ছে এই ধরনের পার্কিং লটে থাকা গাড়িগুলিতে। ক্যামেরা বিনোদ সিংয়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।